করার আর মেয়ে পাস নাই না? শেষ পর্যন্ত আমার জিএম স্যারের মেয়ের সাথে তো প্রেম করতে হইলো। প্রেম কি খালি আমার ছেলেই করছে? তোমার জিএম স্যারের মেয়ে প্রেম করে নাই? তুমি চুপ থাকো। লাই দিয়ে দিয়ে ছেলেটার মাথায় তুলেছো। আমি যেন আজকের পর থেকে ওই মেয়ের আশেপাশে ধরে না দেখি। বাবা আমরা দুজনকে অনেক ভালোবাসি। ভালোবাসা কোনো রূপকথার গল্প না যে তুই নিজের ইচ্ছা মতো সাজাবি। ভালোবাসা করতে হলে দুজনের স্ট্যাটাস সমান সমান হইতে হয়, যোগ্যতা সমান সমান লাগে। আমি তোরে শেষবারের মতো বলে দিতেছি, আমি উনার অফিসের একদম সামান্য নিম্ন শ্রেণীর কর্মচারী, আর উনি আমার জিএম। আমি চাই না তোর জীবনটা কোনো কারণে হুমকির মধ্যে পড়ে যাক। আজকের পর থেকে তুই ওই মেয়ের আশেপাশে যাবি না, এই আমার শেষ কথা। তুমি কি আমাকে ভালোবাসো? বাসি, এই কথা আবার নতুন ভাবে শোনার কি আছে? কতটা ভালোবাসো? কতটা তুমি আশা করো তার থেকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাদের ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে? হ্যাঁ পারবো। আমাকে নিয়ে পালতে পারবে? মানে পালিয়ে যাবো? পালতে পারবে না? তুমি কি সিরিয়াস? দেখো আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার আমার রিলেশন আমার বাবা কখনোই মেনে নেবে না। এভাবে চলতে থাকলে হয়তো তুমি মরবা নয়তো আমি। তাই আমি পালিয়ে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে। আমি আজকে রাতে তোমার জন্য ওয়েট করবো। তুমি যদি না আসো তাহলে আমাদের রিলেশন এখানেই শেষ। মা, মেয়েটা কি পালাই যেতে চাচ্ছে? হ্যাঁ মা। তুই কি চাচ্ছিস? আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তাহলে যা পালায়। সত্যি বলছো? কোথায় যাবে কি করবি ঠিক করছিস? রোদেলার সাথে আমার কথা হয়েছে, ও আজকে রাতেই ওর ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে পালাবে। রাত ঠিক 10টার সময় তারিনী ওর বাসার পিছনে কেটে দাঁড়াবে, আর ঠিক সেই সময় দারুণকে সরানোর দায়িত্ব তোর। 5 মিনিটের জন্য হলেও দারুণকে গেট থেকে সরাবে। তোমাদের বলছি না ফোন বন্ধ করতে, ফোন আমাকে স্ন্যাপ নিতেছিল। ফোন বন্ধ করো। প্রবলেম নেই, আমি তো সিম চেঞ্জ করে ফেলছি। আচ্ছা আমার কেমন মাথা ব্যথা করতেছে। শাকিল, এই সামনে কোনো ফার্মেসি টার্মেসি দেখলে থামাইস তো। তোকে তো বিয়ে নাই, বিয়ের আগে কি আর ফার্মেসি? না না, ফার্মেসিতে বিয়ের পর। ওর মাথা ব্যথা করতো, সেই মাথা ব্যথার ওষুধ কেনার জন্য ফার্মেসিতে যাচ্ছে, অন্য কিছু না। তাহলে ঠিক আছে। স্যার কি আমাদের ডেকেছেন? আমার মেয়ে কোথায়? সেটা আমি কি করে বলবো? আপনার ছেলে কোথায়? ও তো বাসায় নাই। ওর মা বললো কোথায় জানি গেছে, কিন্তু কই গেছে বলে যায় নাই। কিচ্ছু জানেন না না? আমার মেয়েকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে আমার মেয়ে? আপনার ছেলের এত বড় সাহস হলো কি করে আমার মেয়েকে নিয়ে পালায়? এই সেটা কি করে জানবো? জানিস না না? কিচ্ছু জানিস না? আমার মেয়েকে যদি খুঁজে না পাই তাহলে আমি তোর কি করব তাতে কল্পনাও করতে পারবি না। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার মেয়েকে আমার সামনে হাজির করবি। মদন মামা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা দল বাইন্দা সবাই এখানে? এর সাথে আবার বান্ধবীও নিয়ে আসছো? বিজয় রোদেলাকে নিয়ে পালা আসছে, বিয়ে করবে। ততদিন পর্যন্ত ওদের ফ্যামিলি না মেনে নেয়, ততদিন পর্যন্ত ওরা তোমার এখানে থাকবে। ঠিক আছে, তোরা সবগুলা এখানে দাঁড়া। তোর মামিরে কোনো রকম ম্যানেজ করতে পারে কিনা? লাভ ইউ মদন মামা। কি নাম তোমার? জি রোদেলা। এখানে যে এসেছো, তোমার বাবা তোমাকে খুঁজতেছে না? তুমি অত ইতিবাচক কথা কেন বলছো? ওরা যেহেতু আমাদের বাসায় আসছে, থাকুক না কয়দিন, আমাদের শেষ হলে ওরা নইলে চলে যাবে। তাছাড়া আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, ওরা তো আমাদের সন্তানের মতো। তা অবশ্য ঠিক আছে, কিন্তু বিয়ের আগে একসাথে থাকা এটা আমার কাছে মনে হয় না ঠিক হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমুল, তুমি হঠাৎ আমার বাসায়? তার নামে হেড অফিস থেকে চিঠি এসেছে। কিসের চিঠি? আপনাকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে, আর কোয়ার্টারও থাকা নিষেধ। আমি তো কোম্পানির কোনো কাজে কখনো কোনো অন্যায় করি নাই। কোম্পানির কাজে অন্যায় করা লাগে না। জিএম স্যার আপনার নামে বানিয়ে বানিয়ে সব রিপোর্ট পাঠিয়েছে। আপনি তো অনেক ভালো মানুষ, স্যার তো আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছে, আপনি শুনেন নাই। শুনলাম আপনার ছেলেকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করতেছে, তারা কিন্তু সাবধানে থাকবে। এখন তুমি খুশি তো? স্বল্প আয়ের নিম্ন শ্রেণীর একজন কর্মকর্তা ছিলাম, দুবেলা দুমুঠো খেয়ে কোনোভাবে সংসারটা চলতো। এখন আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের তো রাস্তা রাস্তায় থাকতে হবে। ছেলের কোনো ক্ষতি হলে সহ্য করতে পারবা তো? হ্যালো মা, তোমরা কেমন আছো? আছি ভালোই। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। বিয়েটা কি করে ফেলেছিস? এখনো বিয়ে করিনি, 2 দিন পরে বিয়ে করে ফেলবো। বিয়েটা যখন হয়নি তাহলে না করলে হয় না বিয়েটা? মা তুমি কি বলছো? আমি ওরে বিয়ে করবো না মানে? তুমি তো জানোই আমি ওরে বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না। আমি ওরে কতটা ভালোবাসি, পৃথিবীতে তোমার পরে সবচেয়ে ওকে বেশি ভালোবাসি। ঠিক আছে, ওকে বিয়ে না করলে যেহেতু থাকতে পারবি না, তাহলে বিয়েটা করেই ফেল। ওটা না সবসময় বন্ধ রাখিস। রোদেলার বাবা না তোকে অনেক খোঁজাখুঁজি করতেছে। তোমার গলাটা এরকম হচ্ছে কেন বলো? তুমি ঠিক আছো তো মা? বাসার সবাই ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবকিছু ঠিকভাবে নিছো তো? কোথায় উঠবেন কিছু ভাবছেন? জানি না ভাই, এই অসময় কোথায় যে উঠি কিছুই বুঝতে পারতেছি না। কম খরচে কোনো বাসা পাওয়া যায় কিনা। রফিক সাহেব,
কি হয়েছে স্যার? তো আপনি কোথায় পালাচ্ছেন? পালাবো কেন স্যার? আমার তো চাকরি চলে গেছে, তাই অফিসের কোয়ার্টার ছেড়ে দিছি, এখন বাসা খুঁজতে যাইতেছি। আমাদের সাথে থানায় চলুন। উনি থানায় যাবে কেন? ওনার নামে মামলা হয়েছে, কিসের মামলা? অপহরণ মামলা। আপনি খান সাহেবের নাবালিকা কন্যাকে কিডন্যাপ করেছে। আমার বাবা কেন করবে? আমার ভাইয়া করেছে। তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ হইল তোমার বাবা এই ঘটনার মূল পরিকল্পনাকারী। 1 নাম্বার আসামি তোমার বাবা। ইউর আন্ডার অ্যারেস্ট। কি হয়েছে? তোমাকে দেখলেই মনে হয় যেন হারিয়ে যাচ্ছি স্নিগ্ধ রাতের তারার মেলায়, আর তোমার চোখের দিকে তাকালে মনে হয় যেন হারিয়ে যাবো গভীর মায়ার মতো। তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখিনি। এটার মানে হচ্ছে তুমি যখন সামনে থাকো তখন তো তোমাকে দেখি, তার চেয়েও বেশি দেখি যখন তুমি আমার সামনে থাকো। আর মাত্র একদিন পরেই কাজে ফেসে গিয়ে আমাদের বিয়ে, এরপরে আমাদের সংসার হবে। একটা দিনই যেন কাটছে না। সুপারম্যান হতে ইচ্ছা করছে সুপারম্যানের মতো স্পিডে ঘুরবো আর পৃথিবীর ঘূর্ণানি স্পিড কমিয়ে দিই। তোমার যত সব আধ্যাত্মিক চিন্তা। প্রেমে বললে মানুষের মাথায় অনেক আধ্যাত্মিক চিন্তা আসে। মাহিন ফোন দিছে। হ্যাঁ মাহিন। কি রে বেটা, কি হয়েছে? মুখ কালা করেছিস কেন? তোর বাবার দেখেন। মানে কি স্যার? এই ছেলে আপনার মেয়েকে অপহরণ করেছে। এই ছেলে? না না স্যার, আমি কাউকে অপহরণ করিনি স্যার। আমার বাবা মারা গেছে স্যার। আমার বাবা কোথায়? আমি প্লিজ আমার বাবাকে একটু দেখতে চাই। স্যার ধরার জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছি। নিয়ে চলো ওকে। ওনার মেয়েকে জিজ্ঞেস করুন না যে আমরা ওকে জোর করে নিয়ে গেছি নাকি ও স্বেচ্ছা আমাদের সাথে গেছে। মিস রোদেলা, এই ছেলে আপনাকে অপহরণ করেছে না? স্যার আমি আমার নিজ ইচ্ছায় গিয়েছি, কেউ আমাকে অপহরণ করেনি। আমার বয়স এখন 18 বছর প্লাস, আর আমরা কোড রেজিস্টার করে বিয়ে করেছি। আপনি যদি বিশ্বাস না হয় আপনি দেখতে পারেন। আর বাবা, তুমি যদি এখন আমার হাজবেন্ড কিংবা আমার শ্বশুর বাড়ি কাউকে কোনো অপদস্থ করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমার দিকে মামলা করবো। আপনি আমাদের সাথে মিথ্যে কথা বলেছেন। বিজয় একটা ভালো ছেলে, স্মার্ট ছেলে। আপনি ওদের বিয়েটা মেনে নিন। মিস রোদেলা এবং বিজয়ের মধ্যে যদি পরবর্তীতে আপনি কোনো ঝামেলা করার চেষ্টা করেন আবার, তাহলে কিন্তু আমরা আপনাকে ছেড়ে কথা বলবো না। খান সাহেব চলো।